কার্যকরীমূলক ফাংশনাল গ্রুপ। কার্যকরী গ্রুপ হচ্ছে জৈব যৌগের একটা পার্ট। না জৈব যৌগটা কি ধরনের, কি প্রকৃতি বা রাসায়নিক ধর্ম ওর কি কি, সেগুলো জানার জন্য এই লোকটাকে আমাকে জানতে হয় যে জৈব যৌগটা কি ধরনের বা কি প্রকৃতির বা কি কি বিক্রিয়া করে, এরকম সকল এইসব জানতেই আমার এই লোকটা দরকার। এই লোকটা কি না, কিছুগুলো পরমাণু মৌলগুলি দিয়ে, যে মৌলগুলো আছে সেই মৌলগুলি পরমাণু পুঞ্জ দিয়ে তৈরি বা পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি এমন একটা লোক, যেটা কি করে না জৈব যৌগটার যে কি প্রকৃতির সেটাকে নির্ণয় করে, বা কি জাতীয় বা কি শ্রেণীর যৌগ সেটাকে নির্ণয় করে। যদি বইয়ের ভাষায় বলি যে কার্যমূলক বা সংজ্ঞা লিখি, কি লিখবো না, যেসব পরমাণু পুঞ্জ বা পরমাণু গুচ্ছ যৌগ যৌগের অণুতে উপস্থিত থেকে পুরো যৌগটাকে নিয়ন্ত্রণ করে। পুরো যৌগটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ যে পুরো যৌগটাকে কি করে না, যৌগটাকে কি প্রকৃতির বা তার রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, সেই পরমাণু পুঞ্জগুলোকে বলা হবে কার্যকরী মূলক। যেমন এই যে এসিটেলডিহাইড, ডিহাইড CH3CHO, এই যে এইটা হচ্ছে একটা কার্যকরী মূলক বা গ্রুপ। বা যেমন অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। তাহলে এরাই নির্ণয় করবে যে সেই যৌগটা কি ধরনের বা তার রাসায়নিক ধর্ম কি, এইগুলোই। এখন জৈব যৌগর নির্ণয়ের ক্ষেত্রে তো এই লোকটা খুবই ভাইটাল, কার্যকরী মূলক। সেজন্য আমাদের পড়তে হবে কার্যকরী মূলক বিষয়ক ব্যাপার স্যাপার। এবার যে সকল যৌগগুলোর কার্যকরী মূলকগুলো একই হবে, তারা সমধর্মী হবে। যেমন যদি বলি যে CH3CHO আর CH3CH2CHO, এই দুটো যৌগ কিন্তু কি হবে, সমধর্মী হবে, সমধর্মী হবে বা একই রকমের হবে। আরে ভাই, কার্যকরী মূলকটা এরকম যে হয়তো এই কোন একটা লোক সেই কোন ফিল্ডে কি কাজ করে, হয়তো কোন মানুষ তো আমরা সবাই, তাহলে হয়তো কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ সৈনিক, কেউ হয়তো শ্রমিক। তাহলে এইরকম যে পরিচয়পত্র, জৈব যৌগের যেরকম পরিচয়পত্র, সেটা হচ্ছে কার্যকরীমূলক। আর আমাদের ওই যে ওটার মধ্যে যে এই লোকটা শ্রমিক, এই লোকটা ডাক্তার, এই লোকটা মনে করো এটা মাস্টার, এটা হচ্ছে শ্রমিক, লেবার, তাহলে এইরকম, বা এটা ঝাড়ুদার, এইরকম প্রকৃতি যে নির্ণয় করে সেটাই। কাজেই এটার ক্ষেত্রেও কি না, যার এই গ্রুপটা একই হবে, কার্যকরী মূলকটা একই হবে, সেটা কিন্তু সমধর্মী হবে। যে মনে করো হয়তো কেউ ডেন্টাল বা দাঁতের ডাক্তার, তাহলে দাঁতের ডাক্তার সে হয়তো সরকারি হলেও সে দাঁতেরই ডাক্তার, আর বেসরকারি ফিল্ডে কাজ করলেও সে কিন্তু দাঁতেরই ডাক্তার। কিন্তু দাঁতের ডাক্তার যে সেটা হচ্ছে মেন, তাহলে এটা হচ্ছে ওই গ্রুপটা। তাহলে এক্ষেত্রে দেখছি যে এগুলো কিন্তু সমধর্মী। এবার যাদের এই লোকটা চেঞ্জ হয়ে যাবে, মনে করো এই যে এইটা, এরা কিন্তু ভিন্ন ধর্মী হবে। যে CH3CHO, এরা কিন্তু ভিন্ন ধর্মী হবে। ভিন্ন ধর্মী হবে কেন না, এরা হচ্ছে এই গ্রুপগুলো হচ্ছে আলাদা আলাদা। এই যদি ডাক্তার হয় তাহলে মাস্টার হবে বা অন্য কোনো হতে পারে, কিন্তু এরা একই হবে না। তাহলে এইটাই হচ্ছে সেই কার্যকরী মূলক।
এরা কি করে না, এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যেহেতু যাদের মানে যেসব যৌগের কার্যকরী মূলকটা একই হবে তারা তো সমধর্মী হবে, যাদের আলাদা হবে তারা ভিন্নধর্মী হবে। এবার এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কারা, এই যৌগগুলো, তখন বিক্রিয়ায় অংশগ্রহণ মানে মেন যে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, সেটা পরিবর্তন হয় কিন্তু এইটারই, এই কার্যকরী মূলকটারই। যেমন এই যে CH3CHO অ্যাসিটালডিহাইডের সাথে যদি K2Cr2O7 আর H2SO4 দিই, সাথে জায়মান অক্সিজেন দিই, তাহলে কিন্তু আমার অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে এটারই কিন্তু পরিবর্তন, এই লোকটার কিন্তু কোনো পরিবর্তন নাই। কাজে কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি করে না, অংশগ্রহণ করে সেই কার্যকরী মূলক তাই। তবে কতগুলো কার্যকরী মূলক নেওয়া হলো, ওদের সংকেত কি, শ্রেণীগত নাম আর উদাহরণ। হাইড্রোক্সিল সংকেত হচ্ছে OH, শ্রেণীগত মানে যৌগটার নাম, যে যৌগে এই লোকটা থাকবে তাকে বলা হবে অ্যালকোহল শ্রেণীর যৌগ। যেমন মিথাইল অ্যালকোহল, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, এর সংকেত এইরকমই হবে। যে হাইড্রোক্সিলের এলডিহাইডের ক্ষেত্রে, আচ্ছা, এলডিহাইডের সংকেত CHO, এটা এরকম যে C⋯O একদিকে H, এরকমের গঠনটা হয়। গঠনটা এখানে দিয়ে দিই, তাহলে OH, এটা হচ্ছে C⋯O, এটা হচ্ছে C, একদিকে ডবল বন্ড, একদিকে হচ্ছে OH, এর তো হচ্ছে N, এদিকে একটা H, এদিকে একটা H, আর এর তো যা আছে সেটাই। তাহলে গঠনটাও এই যে CHO এরকম। এই যৌগটা, এই কার্যকরী মূলকটা যে যৌগে থাকবে সেটাকে এলডিহাইড শ্রেণীর যৌগ বলা হবে। যেমন অ্যাসিটালডিহাইড, সংকেত এরও লেখা আছে। কিটোকার্বনিল, তার শ্রেণীগত নাম হচ্ছে কিটোন, সংকেত হচ্ছে CO, গঠনটা এইরকম অ্যাসিটোন, জাস্ট উদাহরণ নিয়েছি। কার্বক্সিলিক অ্যাসিড, এই যে এই যৌগটাকে বলা, এই কার্বক্সিলিক কার্যকরী মূলকটার নাম, সংকেত হচ্ছে COOH, যেটার শ্রেণীগত নাম বা যে যৌগটার থাকবে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, এই যে এটাকে এমিন শ্রেণীগত নাম। এমিনো গ্রুপের যে যৌগে এই NH2 লোকটা থাকবে তাকে এমিন বলা যাবে। আর যার কার্যকরী মূলক হচ্ছে এমিনো, NH2 মিথাইল এমিন, CH3NH2, আর ইথারের সংকেত যা, গঠনতা, তাহলে ডাইমিথাইল ইথার, এই যে এরকম CH3OCH3। তাহলে এইরকম একটা ছক করা হলো যে কিছুগুলো কার্যকরী মূলক আছে যাদের সংকেত, শ্রেণীগত নাম, হয়তো তোমাকে বলা হলো যে CHO, যে কার্যকরী মূলকগুলো আছে তা সেই যৌগগুলোকে কি বলা হবে না, এলডিহাইড শ্রেণীর যৌগ বলা হবে। যদি COOH কার্যকরী গ্রুপের যৌগগুলোকে কি বলা হবে না, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ বলা হবে। বা NH2 আছে বা এমিনো কার্যকরী মূলক আছে, সেগুলোকে বলা হবে এমিনো শ্রেণীর যৌগ। তাহলে এই হলো। নেক্সট আসছে সমাবয়বতা। তাহলে সমাবয়বতা বা আইসোমেরিজম ব্যাপারটা হচ্ছে যে যৌগগুলো একই আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু ওদের ধর্ম আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ধর্মের। মনে করো যে কোনো একটা পরিবারের হয়তো 4-5টি ছেলে আছে, তারা হয়তো আদার্স প্রত্যেকেই অন্যান্য ফিল্ডে কাজ করে। তাহলে অন্যান্য ফিল্ডে কাজ করে সেটাই হচ্ছে, কিন্তু ওদের পরিবারটা একই বা একই মাতা পিতার 4-5 জন ছেলে আছে বা সন্তান আছে, ওরা কিন্তু বিভিন্ন ফিল্ডে কাজ করছে। তাহলে একই পরিবারের কিন্তু আলাদা আলাদা ফিল্ডে কাজ করছে, তাহলে সেটাই হচ্ছে সমবয়তা। বইয়ের ভাষায় যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ধর্ম ওদের আলাদা আলাদা।
সেই রকম যে ঘটনা, সেই ঘটনাটাকেই বলা হয় সমাবয়বতা। সমাবয়বতাকে দুই ভাগে ভাগ করা হয়। সমাবয়বতা একটা হচ্ছে গঠনগত দিক থেকে, গঠনগত বা স্ট্রাকচার আইসোমেরিজম আর স্টেরিও আইসোমেরিজম। এটা দিকে আছে, এটা কিন্তু গঠনগতটাই কিন্তু এই ক্লাস 10-এ দিয়েছে। তাহলে সমাবয়বতা তো বললাম যে একই পরিবারের ছেলে আলাদা আলাদা ফিল্ডে কাজ করে। এবার এই বইয়ের ভাষায় যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ওদের আলাদা আলাদা ফিল্ডে কাজ করছে। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগগুলো কি, যাদের একাধিক যৌগ যারা ভিন্ন ধর্ম বিশিষ্ট হবে, সেটাকেই সেই ঘটনাটাই হচ্ছে সেই যৌগ গঠনের যে ঘটনা সেটাই হচ্ছে আইসোমেরিজম। আবার বলছি যে এটা ক্লাস 10 না, এটা হায়ার লেভেলে আছে, এইটা আছে গঠনগত। এবার যে যৌগগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সমাবয়ব, সমাবয়ব বা আইসোমার। সেই যৌগগুলোকে বলা হয় সমাবয়বী, সমাবয়বী যৌগ বলা হয়। এবার গঠনগত সমাবয়বতা জিনিসটা কি না, গঠনগত সমাবয়বতা জিনিসটা হচ্ছে যে মনে করো একই পরিবারের যে ছেলেগুলো, সেই ছেলেগুলো কি করছে না পড়াশোনা করে বিভিন্ন ফিল্ডে কেউ ডাক্তারি পড়লো, কেউ ইঞ্জিনিয়ার পড়লো, কেউ মাস্টারি পড়লো, কেউ সৈনিকের দিকে গেল। তাহলে এই যে এরা কি না পড়াশোনা করলো বিভিন্ন ফিল্ডে কিন্তু একই পরিবারের, কাজে এদের সংকেতটা একই হবে, আণবিক সংকেত যেটা সেটা কিন্তু একই হবে, কিন্তু এদের গঠনগত পার্থক্যের জন্য আণবিক গঠনগত পার্থক্যের জন্য যে যৌগগুলো তৈরি হবে বা সেই ঘটনাটাকেই বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা। যেহেতু হয়তো 4-5 জন ছেলে আছে, ওরা কি একই পরিবারের, কেউ হয়তো ডাক্তারি পড়লো, তাহলে একই পরিবারের বা ওদের আণবিক সংকেত যেটা সেটা কিন্তু একই। এবার আণবিক গঠন মতলব যে এই আলাদা ফিল্ডে পড়লো, অপরজন আলাদা ফিল্ডে পড়ছে, এই আলাদা ফিল্ডে পড়ছে, এই আলাদা ফিল্ডে পড়ছে, তাহলে সেই যে ওইটাকে বলা হচ্ছে তাহলে এরা বিভিন্ন জায়গায় কাজ করছে, এইরকম যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা। বা বইয়ের ভাষায় যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আণবিক গঠনটা ওদের আলাদা আলাদা, সেই রকম যে গাদা গাদা যৌগ তৈরি হয়, সেই যৌগ তৈরি হওয়ার যে ঘটনাটা সেটাকে বলা হয় গঠনগত এই সমাবয়বতা বা স্ট্রাকচার আইসোমেরিজম। গঠনগত সমাবয়বতাটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অবস্থানগত আর একটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত বা কার্যকরী মূলক ঘটিত। তাহলে অবস্থান ঘটিত আর কার্যকরী গ্রুপ ঘটিত, এই গঠনগত সমাবয়বতাকে দুটা ভাগে ভাগ করেছে। অবস্থানগত যে সমাবয়বতা সেটা কি জিনিস না, এক্ষেত্রে কি হয় না কার্যকরী যে গ্রুপগুলো আছে সেগুলা এক জায়গা থেকে আলাদা জায়গায় হয়ে যাচ্ছে। যে মনে করো এই যে CH3 CH2 CH আচ্ছা নিলি CH2OH
মেথ ইজ প্রুফ। তাহলে এই যে এখানে যদি 1 2 3 এরকম করি, বা এদিকে কি না ওই যে কার্যকরী গ্রুপটা সেটা এর কাছে আছে বা এর সাথে যুক্ত আছে। এবার এটাকে যদি এরকম নিই যে CH3 CH OH আর CH3, তাহলে এক্ষেত্রে হচ্ছে, তাহলে এই যে এই OH অবস্থানটা কিন্তু ভিন্ন জায়গায় চলে এসছে। তাহলে ভিন্ন জায়গায় চলে এসছে যে এর কিন্তু আলাদা, এর কিন্তু আলাদা, কিন্তু একই, এদের রাসায়নিক ধর্ম একই হবে, কিন্তু এরা কিন্তু কিছুটা হলেও পার্থক্য দেখা যাবে। যে সেটাই হচ্ছে অবস্থান গঠিত। এই যে কার্যকরী মূলকটা, মনে করো যে দু ভাই আছে, দুজনেই হচ্ছে ম্যাথ টিচার। তাহলে একজন করছে হয়তো গভ জব, মানে সরকারি স্কুলের একজন টিচার, একজন হচ্ছে প্রাইভেট বা বেসরকারি। তাহলে দুজনেই ম্যাথ টিচার, কিন্তু একজন গভ সরকারি আর একজন বেসরকারি। সেরকমই দুলোকেই এর নাম বলা যাবে যে প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল প্রোপাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এই যে এদের ক্ষেত্রে কি না দুজনেই, এই যে দুজনেই ম্যাথ টিচার, এই যে দুজনেরই গ্রুপটা কিন্তু কার্যকরী গ্রুপটা একই, কিন্তু কিছুটা হলেও মানে আলাদা আলাদা কিন্তু যৌগ গঠন করলো। এই জিনিসটাই হচ্ছে আমার অবস্থানগত সমাবয়বতা, যে যাদের কি হবে যে আণবিক সংকেত ঠিক আছে একই থাকবে, কিন্তু আণবিক সংকেত বলতে এই যে কার্বন 1 2 3, তাহলে 3টা কার্বন, H হচ্ছে 3 2 5 আর 2 7 একে 8, তাহলে H8 আর O। তাহলে এইটা হচ্ছে আমার আণবিক ওর সংকেতটা। এর ক্ষেত্রেও 1 2 3 কার্বন হচ্ছে 3টা, আর হাইড্রোজেন 3 একে 4 4 3 7 একে 8, তাহলে H8 আর O। তাহলে দেখো যে একই সংকেত বিশিষ্ট দুজনেরই কিন্তু একটু আলাদা আলাদা, যে যেহেতু ওই কার্যকরী মূলকটা যেটা যে জাস্ট ওর যে জায়গাটা স্থান পরিবর্তন করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে যে অবস্থানগত সমাবয়বতা। এবার কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা কোনটা না কি হয় না, এক্ষেত্রে কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যাবে, এর আণবিক সংকেত একই হবে। কার্যকরী গ্রুপ ঘটিত যে সমাবয়বতাটা এর কি হবে না আণবিক সংকেতটা একই হবে, কিন্তু এই গ্রুপগুলো কিন্তু আলাদা আলাদা হবে। কিরকম দেখি, যে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা, যে ধরো উদাহরণ নিচ্ছি যে CH3 CH2OH আর হচ্ছে CH3O CH3, তাহলে ডাই মিথাইল ইথার, এর আণবিক সংকেত কত হচ্ছে যে কার্বন হচ্ছে 1টা 2টো C2, H হচ্ছে 6টা আর O। এর ক্ষেত্রেও কটা হচ্ছে না, এর ক্ষেত্রে হচ্ছে দেখছি যে কার্বন 1 2, তাহলে 2 হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 3 2 5 একে 6 6, অক্সিজেন 1টা, মেথিল মানে ইথাইল অ্যালকোহল, এর নাম ইথাইল অ্যালকোহল। তাহলে দেখো যে আণবিক সংকেত একই হবে, কিন্তু কার্যকরী গ্রুপগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয় না, এটাই হচ্ছে তোমার কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। যে গঠনগত সমাবয়বতায়, যদি বইয়ের ভাষায় বলা হয় যে গঠনগত সমাবয়বতায়
আর আণবিক সংকেত একই হবে বা একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যৌগ তৈরি হয়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে যে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। এই যে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনেরই কিন্তু আণবিক সংকেত একই থাকছে, কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা যৌগ তৈরি করছে। এবার আণবিক সংকেত যদি এক হয়েও, কিন্তু আণবিক সংকেত এক হলেও যেহেতু এদের কার্যকরী মূলকগুলো পরিবর্তন হয়ে গেছে, কাজেই এদের কিন্তু রাসায়নিক ধর্ম পরিবর্তন অবশ্যই হবে। কেননা অবশ্যই যেহেতু কার্যকরী মূলকগুলোই রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে, কাজেই এদের কিন্তু রাসায়নিক ধর্ম আলাদা আলাদা। যেহেতু এই যে একটা উদাহরণ দিই জাস্ট, এই ইথাইল অ্যালকোহলের সাথে যদি ধাতব সোডিয়াম বিক্রিয়া করা হয় তাহলে CH3CH2OH এর সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া করা হয় সাধারণ টেম্পারেচার বা ঘরের উষ্ণতায়, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় আর যৌগ তৈরি হবে CH3CH2ONA। কাজেই ধাতব সোডিয়ামের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি হবে না হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, কিন্তু ডাইমিথাইল ইথারের সাথে সোডিয়াম বিক্রিয়া করেই না, ধাতব সোডিয়াম বিক্রিয়া করেই না। কাজে এ থেকেও বুঝতে পারছি যে এদের কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা আলাদা। আর প্রথমেই তো বললাম যে কার্যকরী গ্রুপগুলোই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে হাইড্রোকার্বন যেগুলো আছে, এই যে CH3 বা CH2, এরা কিন্তু অংশগ্রহণ করে না।